গুড মর্নিং, কেমন
দিয়ে সেইভাবেই আমিও করব। তো পেঁয়াজগুলো জাস্ট আমি একটু হালকা পেস্ট করে নিয়েছিলাম, হালকা একটা মিক্সিতে একটা ঘুরন ঘুরিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়েই গেছে, আদা রসুনের পেস্ট আর টমেটো একটু হালকা কুচিয়ে দিয়েছিলাম আর পেস্টও করে দিয়েছিলাম তার সাথে সাথে। তো মশলাটা একটু ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা হয়ে গেলে বুঝতে পারা যাবে, কড়া থেকে পুরো মশলা ছেড়ে দেবে, কড়াতেও আর লাগবে না। তো এইভাবেই তেলটা ছাড়তে ছাড়তে আস্তে আস্তে একটু তো টাইম নেবেই মশলা হতে। তারপর মশলা হয়ে গেলে আমি মোটামুটি আলুগুলো দিয়ে দেবো। ডিমের মশলাটা প্রায় হয়েই গেছে, এই যে কড়া থেকে মশলা ছেড়ে দিয়েছে। আমি এবার ডিমের আলুগুলো দিয়ে দেবো। ডিমের আলুগুলো প্রায় একটু সেদ্ধও হয়ে গেছে, আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম ভেজে। তো এবার একটু সেদ্ধ মানে সেদ্ধ যেহেতু হয়েই গেছে, ফুটে গেলে নামিয়ে নেব। ডিম দিয়ে দিয়েছি, জাস্ট ফুটে গেলেই নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। দেখুন আমার ডিমের ঝোল রেডি পুরো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে দেখলাম, ঘণ্টাখানেক পর দেখলাম বাইরের পরিবেশটা এত মনোরম আর সুন্দর, সবুজে ঘেরা। আমার বাড়ির সামনে যে দুটো বড় বড় গাছ আছে একদম জানালার সঙ্গে, তো মনে হয় যেন সবুজকে আমি সবসময় চোখের পাতায় দেখতে পাই। আর সবুজ, পৃথিবী সবুজ, সবুজ ছাড়া যেন চলে না, ভালোও লাগে না। আর গাছ দেখুন, গাছগুলো কত বড়। আমি যখন এসেছিলাম আমার জানালার নিচে গাছগুলো ছিল, এখন আমার জানালা পেরিয়ে ওপরে চলে গেছে। আর বিকালে বেরিয়েও পড়েছিলাম সবাই মিলে বলতে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মেয়ের টিউশন ছিল, মেয়েকে টিউশনে ছেড়ে আমি আমার কাজটা একটু কমপ্লিট করব বলে বেরিয়েছিলাম। মেয়ে টিউশন থেকে আসার পর মেয়ের কেনাকাটা করব। আমি একটু চলে যাচ্ছিলাম কেনাকাটা করার জন্য, হাজব্যান্ডকে বললাম ছেড়ে দেওয়ার জন্য, তো ছেড়ে দিচ্ছিল বাইকে করে। একটু আমি কেনাকাটা করে, আমি একাই কেনাকাটা করে বেরিয়ে আসবো, হাজব্যান্ডের তো সময় নেই, এই জন্য। একটু বেরিয়েছিলাম বাইরে, মেয়ে টিউশনে গিয়েছিল, টিউশনের পর একটু ওর দুটো জামা কিনেছি, তোলা জামা কিনেছি দুটো। তো দেখুন এই যে জামাটা দেখুন কীরকম, আমি একটু দাঁড়িয়ে দেখাচ্ছি। তো দেখুন একটু পিত্তিও নয়, গ্রিনও নয়, একটু হালকা গ্রিনের মধ্যে। আর এই যে নিচেটা স্টাইলটা দেখুন এইরকম, আর বুকের কাছে এটা একটা, আর এটা পা প্যান্ট, সিঙ্গেল জামাও পরা যাবে। এটা পা প্যান্ট প্লাজোর মতন এখন যেগুলো উঠেছে। হ্যাঁ, একটুখানি জাস্ট স্লিপার কাছে ফিটিং করতে হবে। আর এটা দেখুন একটু শাইনিং, এই যে হাতাগুলো এইরকম। জামাটা দেখুন কালারটা, ডিজাইনটা হালকা একদম। আর এখানটা একটু জরির কাজ করা আছে, এই যে ওয়ার্ক কাজ, জরি চুমকি ওয়ার্কের বোটানের কাজ আছে। ফ্লাওয়ারটা একটু চুমকি জরি, দেখুন কালারটা কেমন লাগছে। আর এরও তাই একটা ওড়নি আছে আর পাপ্যান আছে। এই যে পাপ্যানটা একদম প্লাজো, লং লং টাইপের। আর এটা স্টাইলিশ ওড়না, আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটা ওয়ার্ক করা আছে ওড়নাটা। আর আমি একটা নিয়েছি, একটা বলতে দুটো। এটা দুদিন আগেই নিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। দেখুন হোয়াইটের ওপর জরির কাজ করা আর প্রিন্টেড, এটা জরির কাজ করা আছে। এটা দেখুন আঁচলা, এই যে আঁচল যেটা আমরা বলি। আর ব্লাউজ পিসটাও এইরকম বানাতে দিয়েছি, এইরকম প্রিন্টের উপর ব্লাউজ পিস, পুরোটা ওয়ার্ক কাজ। এই যে এরকম প্রিন্টের জরির কাজ আছে। আর একটা নিয়েছি, এটা হোয়াইটের ওপর কোনো পুজো ওকেশনে সকালের দিকে বা কোনো পরার জন্য একটু নিয়েছি। আর এইটা কেমন হয়েছে বলবেন, মেয়ের জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কালারগুলো বা আর এইটা দেখুন কিরকম হয়েছে। এটা একটা শাড়ি, এই যে এটা একটা দামি শাড়ি নিয়েছি। এই যে এটা আঁচলা, দেখুন আঁচলের প্রিন্টেডটা কিরকম হয়েছে। আর এটা পাড়ের দিকে ডিজাইন, এই যে পাড়ের দিকে ডিজাইন, এটা হাতির ওপর মানে হাতি যাচ্ছে গাছ আর জরির কাজ এইরকম। এই দিকেও কোমরের দিকেও একটা আছে হালকা জরির কাজ, এই যে পাড়। আর
ব্লাউজ পিসটা এটারও ব্লাউজ পিস কালকেই কেটে দিয়ে এসেছি বানানোর জন্য। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।